Assalamu alaikum everyone. Welcome to back our Shopify App Development course. গত ভিডিওতে আমরা Shopify CLI ব্যবহার করে আমাদের অ্যাপ তৈরি করেছি এবং স্টোর ড্যাশবোর্ডে প্রিভিউ করে দেখেছি। আজকের এই ভিডিওতে আমরা শিখব Shopify Polarize কি, কেন আমরা Shopify Polarize ব্যবহার করব এবং কারেন্ট Shopify প্রজেক্টে Polarize কিভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা বুঝে নিই Shopify Polarize আসলে কি। Shopify Polarize হলো Shopify এর অফিশিয়াল ডিজাইন সিস্টেম এবং রিঅ্যাক্ট কম্পোনেন্ট লাইব্রেরি, যা Shopify অ্যাপের ইউআই তৈরি করার কাজে ব্যবহার করা হয়। সহজভাবে বললে, আমরা যখন Shopify অ্যাপ তৈরি করি তখন অ্যাপের ভিতর বাটন, পেজ, কার্ড, লেআউট, ফর্ম, টেবিল, নেভিগেশন ইত্যাদি ইউআই ডিজাইন করতে হয়। এই ইউআইগুলো আমরা ম্যানুয়ালি HTML CSS দিয়ে বানাতে পারি, কিন্তু Shopify Polarize ব্যবহার করলে Shopify-এর অলরেডি তৈরি করা প্রফেশনাল কম্পোনেন্টস আমরা সহজেই ব্যবহার করতে পারি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগের Shopify প্রজেক্টগুলোতে Polarize ম্যানুয়ালি ইনস্টল করতে হতো, কিন্তু কারেন্ট Shopify CLI প্রজেক্টে Polarize বিল্ট ইন থাকে। মানে আমাদের আলাদা করে Polarize ইনস্টল করতে হয় না। Shopify CLI যখন অ্যাপ ক্রিয়েট করে তখন Polarize অটোমেটিক্যালি প্রজেক্টের ভিতরে কনফিগার করে থাকে, তাই আমরা সরাসরি Polarize কম্পোনেন্টস ব্যবহার করতে পারি। এখন প্রশ্ন হলো, কেন আমরা Shopify Polarize ব্যবহার করব? প্রথমত, Shopify অ্যাডমিন ড্যাশবোর্ডের সাথে ইউআই পারফেক্টলি ম্যাচ করে। দ্বিতীয়ত, Shopify অফিসিয়াল গাইডলাইন ফলো করে। তৃতীয়ত, প্রফেশনাল এবং রেসপন্সিভ ইউআই পাওয়া যায়। চতুর্থত, ডেভেলপমেন্ট টাইম কমে যায়। এবং Shopify অফিসিয়ালি Polarize রিকমেন্ড করে Shopify অ্যাপ ডেভেলপমেন্টের জন্য। আজকের ভিডিওতে আমরা Polarize ডকুমেন্টেশন এক্সপ্লোর করব এবং প্রজেক্টের ভিতরে Polarize কম্পোনেন্ট কিভাবে ব্যবহার করতে হয় তা দেখব। সো লেটস গো টু দ্য ডকুমেন্টেশন অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং উইথ Shopify Polarize। শুরুতেই ব্রাউজারে আমাদেরকে একটি ট্যাব ওপেন করে নিতে হবে এবং সার্চ করতে হবে Polarize ওয়েব কম্পোনেন্ট। আমরা যখন Polarize ওয়েব কম্পোনেন্ট লিখে সার্চ করব, আমরা প্রথমেই একটা ইউআরএল দেখতে পাবো ওয়েব কম্পোনেন্ট নামে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা Shopify-এর অফিসিয়াল ডকুমেন্টেশনে চলে যাব, যেখানে আমরা Polarize কি এবং কেন ব্যবহার করব এই বিষয়টা দেখতে পারবো। আমরা ডকুমেন্টেশনে আসার পর যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবো এখানে কিছু প্রি বিল্ট কম্পোনেন্ট, যেমন এখানে আছে বাটন, এখানে আছে ক্লিকেবল নামক একটি কম্পোনেন্ট, এখানে আছে লিঙ্ক কম্পোনেন্ট, এখানে মেনু কম্পোনেন্ট, এখানে আছে বাটন গ্রুপ কম্পোনেন্ট, এখানে আছে ক্লিকেবল চিপ নামক একটি কম্পোনেন্ট। ওকে, এছাড়াও নিচে যদি আরেকটু স্ক্রল করি তাহলে কিছু আরও কম্পোনেন্ট দেখতে পারবো, ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরস। যেমন আমাদেরকে এই বেসগুলো ফিডব্যাক বা ব্যানার, স্পিনার, যে ধরুন একটা পেজ লোড হচ্ছে বা কিছু লোড হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদেরকে একটা স্পিনার দেখাতে হতো। সেই স্পিনারটা আমাদেরকে কাস্টমভাবে ডিজাইন করতে হতো HTML CSS জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে, কিন্তু আমরা Shopify Polarize ব্যবহার করলে এগুলো আমাদের প্রজেক্টে বিল্ট ইন পাবো এবং সিম্পল একটা কম্পোনেন্ট কল করার মাধ্যমে আমরা এই স্পিনার, এরকম ব্যানার, এরকম বেজ, এরপরে হচ্ছে এরকম চেকবক্স, সিলেক্ট বক্স, সুইচ, চয়েস লিস্ট, এভরিথিং আমরা ইউজ করতে পারবো, যা দেখতে একদম হুবহু Shopify-এর নিজের বানানো যেই লেআউটটা আছে তার সাথে কমপ্লিটলি ম্যাচ করবে। যদি আমরা এখান থেকে Shopify-এর হোম পেজে ব্যাক যাই ড্যাশবোর্ডের, তাহলে আমরা এখানে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছি এই জিনিসগুলোর সাথে, লাইক এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, যদি আমরা
এই বাটনটা আমরা দেখতে চাই বা এরকম একটি বাটন তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে কয়েক লাইন সিএসএস, এরপর হলো কয়েক লাইন এইচটিএমএল এবং তার ভিতরে টেক্সট দিয়ে এরপরে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে এগুলো সুন্দর করে ডিজাইন করার জন্য। কিন্তু বিপরীতে আমরা যদি এখানে বাটন ক্লিক করি ডকুমেন্টেশনে এবং সেখান থেকে যদি আমরা এক্সাম্পলে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে আমরা সিম্পলি এভাবে এস বাটন কল করলেই আমাদের সেম একটা বাটন তৈরি হয়ে যাবে। সো এই অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই আমাদেরকে মূলত শপিফাই পোলারাইজ ব্যবহার করতে হবে এবং আমাদের অ্যাপের ইউআই যেন শপিফাইয়ের সাথে কমপ্লিটলি ম্যাচ করে একটা রিয়েল শপিফাই অ্যাপ হিসেবে, একটা ট্রাস্টেড শপিফাই অ্যাপ হিসেবে একটা শপিফাইয়ের ভাইব দেয়। সেই জন্যই শপিফাই মূলত আমাদের জন্য এই পোলারাইজ সিস্টেমটা বা পোলারাইজ কম্পোনেন্টটা তৈরি করেছে। তো এখানে আমরা অনেক কিছু আছে, সবগুলো আমরা একে একে এক্সপ্লোর করব। আমরা যদি এখানে বাঁদিকে যেই মেনুটা আছে এখানে যদি খেয়াল করি, তাহলে দেখতে পারবো অ্যাকশনসের ভেতর আমরা যদি ক্লিক করি তাহলে এখানে বাটন পাচ্ছি, এরপরে পাচ্ছি বাটন গ্রুপ, এরপরে পাচ্ছি ক্লিকেবল চিপ, এরপর পাচ্ছি লিঙ্ক, এরপর পাচ্ছি মেনু, এরপর পাচ্ছি মোডাল, এরপর পাচ্ছি পপ ওভার, এছাড়া আছে ফিডব্যাক অ্যান্ড স্ট্যাটাস ইন্ডিকেটরস, এখানে আছে ব্যাজ, ব্যানার, স্পিনার ইত্যাদি। এছাড়া আমরা যদি ফর্মে ক্লিক করি, ফর্মের জন্য যে কম্পোনেন্টগুলো আমাদের প্রয়োজন হয় বা যে এলিমেন্টসগুলো আমরা HTML CSS দিয়ে ডিজাইন করতাম, যে এলিমেন্টসগুলো আমাদের প্রয়োজন হয় যেগুলো এখন পোলারাইজে অ্যাভেলেবেল, সেগুলো আমরা দেখতে পারবো। লাইক এখানে আছে চেকবক্স থেকে যদি আমরা এক্সাম্পলে যাই, এগুলো হচ্ছে চেকবক্স এবং আমরা সিম্পলি এইভাবে কল করে এরকম সুন্দর ডিজাইন রেন্ডার করতে পারি। যদি চয়েস লিস্টে ক্লিক করি এবং সেখান থেকে যদি আমরা এক্সাম্পলে যাই, তাহলে আমরা দেখতে পারবো এরকম সুন্দর চয়েস লিস্ট পোলারাইজে তৈরি করা আছে এবং সেটা ইউজ করার জন্য আমাদেরকে সিম্পলি এই স্ক্রিপ্ট এখন লাগবে না, স্ক্রিপ্ট আপাতত আপনারা স্কিপ করতে পারেন। এইটুকু যদি দেখেন যে জাস্ট এস চয়েস লিস্ট নামক আমরা একটা প্যারেন্ট কম্পোনেন্ট নিচ্ছি, তার ভিতরে আমরা জাস্ট 3টা চাইল্ড নিচ্ছি আর আমাদের এরকম ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে সিএসএস আমাদের একদমই ইউজ করতে হবে না, হয়তো বা 2 থেকে 4 লাইন বা সর্বোচ্চ 5 থেকে 10 লাইন আমাদের একদম প্রয়োজনীয়তার ক্ষেত্রে ইউজ করা লাগতে পারে, তবে সেটা আমাদের একদম কাস্টম কিছু দেখানোর জন্য, যা আসলে আমাদের সচরাচর প্রয়োজন হয় না। তো এই ছিল মূলত বিষয়। এখন আমরা দেখব যে আমাদের প্রজেক্টে আমরা এই বাটনগুলো কিভাবে অ্যাড করতে পারি। লাইক আমরা এই বাটনটা যদি অ্যাড করতে চাই আমাদের প্রজেক্টে, তাহলে এখানে সিম্পলি চলে আসলে এবং ইন্ডেক্স পেজে আসলে এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমাদের এগুলো কিছুই দরকার নেই। জাস্ট এক্সপোর্ট ডিফল্ট, দেন ইন্ডেক্স, ওকে, রিটার্ন, ওকে। এখানে কিছু একটা মিস করা হচ্ছে, I don't know, ওকে। এখানে আসার পর রিটার্ন, ওকে। এখানে আমরা যদি সিম্পলি একটা বাটন রিটার্ন করে দিই, যে বাটনটা আমরা কপি করে নিয়ে আসছি, এবং এটা যদি আমাদের অ্যাপের ড্যাশবোর্ডে যাই, এখন অ্যাপের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি, এখানে আমরা দেখতে পারবো যে আমাদের বাটনটি চলে আসছে। সম্ভবত এটা আমাদেরকে কোনোভাবে ইনস্টল করতে হবে না, এটা আসলে আমাদের প্রি বিল্ট ইনস্টল থাকে যখন আমরা শপিফাই CLI ব্যবহার করে একটা অ্যাপ ক্রিয়েট করি। সো আজকের এই পর্ব এ পর্যন্তই ছিল।
আগামী পর্বে আমরা এই বাটনগুলো কিভাবে ব্যবহার করতে পারি এবং এই যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো দেখব।